আসসালামু আলাইকুম। আমি আবু তালহা ফ্রম UniqueBid। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা খুব সহজেই কোনো ধরনের ঝামেলা ছাড়াই OKX ওয়ালেটের অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। OKX ওয়ালেট অ্যাকাউন্ট কিন্তু বাংলাদেশে ক্রিয়েট করা যায় না। তো আমি আপনাদের সাথে একটি প্রসেস শেয়ার করব, যেটা অবলম্বন করে কিন্তু আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। ফার্স্ট অফ অল আমরা গুগল প্লে স্টোরটি ওপেন করে নেব এবং OKX ওয়ালেট যেই অ্যাপটা রয়েছে এটা আমরা ইনস্টল করে ওপেন করে নেব। এরপর একটি পেইড VPN আমরা কানেক্ট করে নেব, যেটার লোকেশন অবশ্যই আমরা যে কোনো একটি দেশ সিলেক্ট করব। সিঙ্গাপুর, থাইল্যান্ড বা ভিয়েতনাম, যে কোনো একটি দেশ সিলেক্ট করতে পারেন। অবশ্যই এটা আপনাকে মাথায় রাখতে হবে যে OKX-এ যখনই আপনারা ঢুকবেন, আপনারা যেই কান্ট্রি দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন সেই কান্ট্রি আপনারা রাখার চেষ্টা করবেন, নইলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা ব্যান হয়ে যেতে পারে। তাহলে কিন্তু যদি আপনার ডলারটা থাকে তাহলে কিন্তু ডলারটা চাঁদে চলে যাবে। এরপরে এখানে এক্সচেঞ্জার এবং ওয়ালেট দুইটা অপশন পাবেন। এখান থেকে আমরা ওয়ালেট অপশন, যেহেতু ওয়ালেট অ্যাকাউন্ট ক্রিয়েট করবো তাই ওয়ালেটে ক্লিক করব। এরপরে যে ক্রিয়েট অপশন রয়েছে ক্রিয়েটে ক্লিক করব। এখান থেকে ক্রিয়েট নাও যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করে দিয়ে এনেবেলে ক্লিক করব এবং এখানে আপনার সিকিউরিটি হিসাবে ফিঙ্গারপ্রিন্ট সিলেক্ট করে দিচ্ছি। আপনারাও ফিঙ্গারপ্রিন্ট সিলেক্ট করে নিতে পারেন। তো এরপরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে খুব সহজেই, কিন্তু এখানে আমাদেরকে কিন্তু আমাদের ওয়ালেটের যে ব্যাকআপটা রয়েছে, অর্থাৎ পরবর্তীতে যদি আমাদের এই অ্যাকাউন্টটা লগ আউট হয়ে যায়, সেক্ষেত্রে লগ ইন করতে গেলে আমাদের কিন্তু ব্যাকআপ রাখতে হবে এই ওয়ালেটের ইনফরমেশনগুলো। তো যার জন্য এখান থেকে প্রথমেই দুইটা অপশন দেখতে পাচ্ছেন, টু গো গুগল ড্রাইভ এবং ম্যানুয়াল ব্যাকআপ। তো আমরা এখান থেকে গুগল ড্রাইভ সিলেক্ট করব। তো গুগল ড্রাইভে সিলেক্ট করার পরে আপনার মোবাইলে যতগুলো ইমেল অ্যাকাউন্ট রয়েছে বা জিমেল অ্যাকাউন্ট রয়েছে সমস্তগুলো শো করবে। আপনারা সেখান থেকে যে কোনো একটি অ্যাকাউন্ট সিলেক্ট করে দেবেন, ঠিক আছে? তো সেই অ্যাকাউন্টটা সিলেক্ট করার পরে এখান থেকে কন্টিনিউ একটি অপশন পাবেন, কন্টিনিউতে ক্লিক করবেন। দেন এরপরে এখানে সিলেক্ট অল যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করে একদম স্ক্রল ডাউন করে নিচে আসবেন। এখানে কন্টিনিউ অপশন রয়েছে, কন্টিনিউতে ক্লিক করবেন। আমাদের ব্যাকআপটা কিন্তু অলরেডি অর্ধেক হয়ে গেছে এবং এখানে ব্যাকআপ নাও এই অপশনটাতে ক্লিক করে ইনেবল ক্লাউড ব্যাকআপ, এখানে একটি পাসওয়ার্ড চাবে আপনার থেকে। 6 সংখ্যার একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন, যেই পাসওয়ার্ডটা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে, কারণ পরবর্তীতে ব্যাকআপ নিতে গেলে বা লগ ইন করতে গেলে এই পাসওয়ার্ডটা আমাদেরকে দিতে হবে। আমাদের ওয়ালেটটা কিন্তু ব্যাকআপ হয়ে গেছে। এখন আমাদের সিট পাস নামক একটি সিকিউরিটি রয়েছে, সেটা আমাদেরকে ব্যাকআপ নিতে হবে। তাই বাম পাশে যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করে ব্যাকআপ যে অপশন রয়েছে এখানে ক্লিক করে ওয়ালেট এ যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করব। ক্লাউড ব্যাকআপ যেটা রয়েছে এটা কিন্তু অলরেডি গ্রিন মার্ক হয়ে গেছে, অর্থাৎ আমাদের ব্যাকআপ কিন্তু হয়ে গেছে। এরপর দ্বিতীয় যে সিট পাস ব্যাকআপটা রয়েছে এখানে ক্লিক করে আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করব। দেন আবারও আই আন্ডারস্ট্যান্ড এখানে ক্লিক করলে এমন অপশন দেখতে পাবেন, ব্যাকআপ সিট পাস। এখানে ক্লিক করে আমরা ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দেবো। আপনারও ফিঙ্গারপ্রিন্ট যদি থাকে তাহলে দিয়ে দেবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সিট পাসটা কিন্তু দেখা যাচ্ছে। তো এখানে সিট পাসটা কিন্তু অবশ্যই স্ক্রিনশট নিলে হবে না, অন্য একটি মোবাইল দিয়ে ছবি তুলে রাখবেন, ঠিক আছে? এমনভাবে সংরক্ষণ করে রাখবেন যাতে পরবর্তীতে না হারায়। তো এটা ছবি তোলার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কনফার্ম করতে বলছে আমাদের সিট পাসটা। তো এখানে 3টা প্রশ্ন রয়েছে বা 3টা ওয়ার্ড রয়েছে, এখানে আমাকে সিলেক্ট করতে হবে। দেন সিলেক্ট করার পর ডাউনে ক্লিক করবেন। আমাদের এটাও কিন্তু সিট পাস কিন্তু নেওয়া হয়ে গেছে, অর্থাৎ আমাদের 100% কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করা সাকসেসফুল হয়ে গিয়েছে। অবশ্যই আপনারা যে VPN-টা ইউজ করবেন সেটা কিন্তু ট্রাস্টেড হতে হবে। ট্রাস্টেড VPN দিয়ে আপনারা কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দেবেন। তো এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।